যে মেয়ে, এখানে এসব সস্তা নাটক করে না কারোর মন ভোলানো যাবে না। এমন ভুলবে যারা অশিক্ষিত মূর্খ, তারা এই সস্তা নাটক থেকে ভুলে যাবে, আমরা ভুলবো না। বৌদি প্লিজ এবার চুপ করো, অনেকক্ষণ তো বললে। মেয়েটা তো চলে যাচ্ছে। একটা মেয়ের ভদ্রতার সুযোগ নিয়ে এভাবে ক্রমাগত তাকে অপমান করতে পারছো তুমি কিভাবে, আমি বুঝতে পারছি না। চুপ করো। আমার মনে হয় চলে যাওয়ার আগে চিঠিটা আমাদের কাছে জমা দিয়ে যাওয়া দরকার ছিল, তাই নয় কি? ভাই তো একবার বললো যে ওটা নিয়ে ভাই মাথা ঘামাচ্ছে, আর কারুর মাথা ঘামানোর দরকার নেই। ফুপুলের মাথায় বুদ্ধি কতটা, কি দেখেছে ও? জীবনে কখনো এইসব মেয়েদেরকে কাছ থেকেও দেখেছে? হ্যাঁ দেখেছে বলো? তোমরা ভেবো না পিসিমণি, আমার কাছ থেকে যা যা দরকার আমি সব দিয়ে দেব। এখনই চাইলে এখনই দিয়ে দেব। আমি তো সব চুকিয়ে দিতেই চেয়েছিলাম। আচ্ছা, ওসব তো এমনি হাতে লিখে দিলে হয় না। তোমরা তো ব্যারিস্টার, তোমাদের তো জানা উচিত যে আইনিভাবে না এগোলে। হ্যাঁ ঠিকই বলছো পুপুল, আমি এদের ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেবো। তখন যদি বেগরবাই করে, এদের ভিটে মাটি চাটি করে দেবো আমি। এই মেয়ে, হাত গলা সব খালি কেন? আমরা কাল যে গয়নাগুলো পরিয়েছিলাম সেগুলো কোথায়? তোদের গয়না নইল ছুটকি, ও গয়না আমার। তোরা ওকে কিছু দিয়েছিস নাকি? না 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 না, ওগুলো আমাদের বাড়ির গয়না, আমার মায়ের গয়না, ঠাকুমার গয়না, যেগুলো সব তুমি হাতিয়েছো, বুঝলে? তাই নাকি ননদিনী? তা তোমরা তো তখন ছিলে, তোমরা তো পারতে হাতাতে। কেন পারোনি বলো? বলো কেন পারোনি হাতাতে? আপনাদের গয়না আমি সব খুলে রেখে এসেছি, ওই টেবিলের ড্রয়ারে আছে। আর এই যে গয়নাগুলো আমি পরে আছি, এগুলো আমার কাকিমণির দেওয়া গয়না। টেবিলের ড্রয়ারে রেখেছে তো বলছে, কি জানি বাবা। জিয়া, যা যা গিয়ে দেখে আয় তো একবার, এই বাড়ি থেকে যা যা পেয়েছিল সেই সব কিছু আছে কিনা। কাকিমণি, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই। আমার বাবা শিক্ষক ছিলেন তো, তার দেওয়া শিক্ষার অমর্যাদা আমি কোনোদিন করব না। সরি মা, আমি যেতে পারবো না, তুমি যাও প্লিজ। ওই গয়না যদি কোনোভাবে নাড়াচাড়া হয় তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাবো, এই কথা আমি বলে দিলাম। গয়না যেমন আছে তেমন থাকবে। হ্যাঁ, কোনোদিন যদি আমার চাঁদ বাবার মন ফেরে, তাইলে ওই গয়না নিয়ে গিয়ে। ফিরবে না। চাঁদ বাবা? বললাম আমার মন কোনোদিনও ফিরবে না। এবার দয়া করে চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। পুপুল আজই ফিরে আসছো তো? দেখো বাবা, আবার কেঁদে কেটে যদি আটকাতে চায়, আটকে পড়ো না। আমি দায়িত্ব নিচ্ছি বাবা, যাতে কেঁদে কেটে কেউ ওকে আর আটকাতে না পারে, তার দায়িত্ব আমি নিচ্ছি। আমার জন্য আপনাদের সকলকে খুব কদিন বিব্রত হতে হলো, আমাকে ক্ষমা করে দেবেন। আর একদিন এই দুর্ঘটনার কথাও আপনারা সবাই নিশ্চয়ই ভুলে যাবেন। আসি। কাকু, তবু আমি তোকে আশীর্বাদ করছি মা। একদিন আমি যা ধরে রাখতে পারিনি,
তুই যেন তা ধরে রাখতে পারিস। কাকুন ভালো থেকো। যদি কোনোদিন চাঁদ ডোবা গ্রামে যাই তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আসছি। জেঠুমনি, আমি আর 1 মিনিটও বসে থাকতে পারবো না জেঠুমনি। তোমরা আমাকে আর আটকিও না। কি যা তা বলছিস? আমরা তো ভোরের জন্য অপেক্ষা করছিলাম। এই তো ভোরের আলো ফুটে গেছে, এবার যা করার করব। আর তুই কি ভেবেছিস তোকে আমরা একা ছেড়ে দেবো? কিন্তু কাল রাত্রিরে তোমাদের বাড়ির আশপাশ দিয়ে আমরা অনেকবার যাওয়া আসা করেছি। এসে বললাম তো। তোমরা আমার বাবাকে কি ভেবেছো বলো তো? আমার বাবা কি সহজ সরল মানুষ? কখনো না। আরে না, কাল রাত্রে উনি বাড়িতেই ছিলেন, আমরা জেনেছি এটা। বাবা যদি কোনো প্ল্যান করে সর্বজিতের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তো বাবা নিজের গায়ে কোনো আঁচ লাগতে দেবে না, কখনো দেবে না। যে তো বাবা সেফই থাকবে। নিজের নাটকিতে ঘরে কেউ ঘুরে যাত্রাভঙ্গ করে? সর্বনাশ করতে গিয়ে উনি যে নিজের মেয়েটা সর্বনাশ করে ফেলছেন, এটা উনি একবারও ভাবছেন না? বাবার কোনো যায় আসে না জেঠুমনি। আমি বিধবা হলেও বাবার কোনো যায় আসে না। সেজন্যই তো বলছি জেঠিমনি, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আমি আর 1 মুহূর্ত নষ্ট করতে চাই না, 1 মুহূর্ত না। প্লিজ জেঠুমনি, তুমি আমাকে যেতে দাও। কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে তুমি আমাকে বাবার সাথে মোকাবিলা করার জন্য যেতে দাও। আমাদের বাড়িতে যারা ভাঙচুর করতে এসেছিল বাবার সাথে, বাবা তাদের কাজে লাগিয়ে কোনো ফাঁদ পাতল না। আরো তো কোনো গ্যারেন্টি নেই। বলিস না যদি আমি সহ্য করতে পারছি না, তুই বলিস না। এই গাঁয়ে ওরা ছাড়াও আরো ভালো মানুষও আছেন। শ্যাম কাকু যদি ওরম কিছু করেন, গাঁয়ের বাকি সবাই এর প্রতিবাদ করবে। সোমনাথ দা কে কি করবে কি করবে না সব পরের ব্যাপার। আমিও যে চুপ করে থাকবো তারও কোনো মানে নেই। কিন্তু তার আগে ভাবতে হবে সর্বজিতের যেন কোনো ক্ষতি না হবে। ওর যদি ক্ষতি হয় তখন কি হবে বলো, কি হবে? যেভাবে ওকে ফেলে গেছে তাতে কি ও এত ধকল সামালতে পারবে? এই অলক্ষণে কথা কেন বলছিস তোরা? তোরা চাষও শেষ হয়ে যাক নাকি রে? হ্যাঁ, এখনো বুঝতে পারছো না ছেনমেছো? এ কাজ ওই ওরা ছাড়া আর কেউ করেনি কো। ওই শ্যাম মামা এদের দিয়ে কাজ খান করিয়েছে।